আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি ভেবেছিলি আমাকে এখানে রেখে তুই পালিয়ে যাবি, নিজের দলের লোকজনদের সঙ্গে সর করে কেটে পড়বি, আর আমি এখানে একা একা থাকতে থাকতে ঠেকায় পড়ে কলকাতায় ফিরে যাব, এই ছিল তোর মনে? চলো সকলে যে যার কামে ফিরে যাও। মিটিং বাতিল। কেন মিটিং বাতিল? কাল লিগে মান্ডারি যেখানে হাওয়া সেখানে কি নিয়ে আলোচনা হবে? ওতে কেন জল উঠছে না সেই নিয়ে? নাকি গায়ের একটা মাত্র হেলথ সেন্টার সেটাও কেন বন্ধ হয়ে গেল সেই নিয়ে? বলতো। আরে সেটাই তো, আরে অনেকগুলো কথা নিয়েই তো আলোচনা ছিল। হ্যাঁ, আমরা তো আর এই একটা কাজ নিয়ে পড়ি নাই। এখন কোন কাজটা নিয়ে আগাবো সেটাই। আমি তো সেটাই বলছি, তখন থেকে এতগুলো বিষয় নিয়ে যখন আমাদের আলোচনা করার আছে তখন মিটিং তো বাদ দেওয়ার কথা কেন হচ্ছে? হ্যাঁ, আর আমাদেরকে এখন রোজ রোজ দেখা হয়, তোরাই বল কেন রোজ রোজ দেখা হয় যে আমরা এখন আজ না হলে কাল আলোচনা করতে বসবো? আরে সেটা হচ্ছে না বলেই তো ভেবেছিলাম আজ অন্তত কান্তি ভাই আসবে, অনেক দিন পরে আবার বসা হতো। ক্রান্তি ভাই যখন খবর দিয়েছে তখন ক্রান্তি ভাই নিশ্চয় আসবে, আর ক্রান্তি ভাই যদি না আসতে পারে না তাহলে সেই খবরটা ক্রান্তি ভাই যে করেই হোক ঠিক পাঠাই দেবে। ক্রান্তি ভাই ওই যে, আরে এসো এসো এসো, তোমরা এসো। জানো এরা সবাই কি বলছিল তোমরা নাকি আসবে না, কিন্তু আমি বলেছি যে তুমি আসবে, আমি জানতাম। অনেকদিন পর দেখা হচ্ছে কমান্ডার, জেল থেকে ছাড়া পাওয়ার পর তো এই তাই ভাবছিলাম। কি ভাবছিলি? ভাবছিলাম এই সময় তোমার পেছনে কোনো খোঁচো টোচো লেগে আছে কিনা। তুমি এখানে এলে আর তারাও তোমার পেছনে ধাবা করে এখানেই চলে এলো। সে ভয়টাও আছে বটে, তবে এই জায়গার হদিস না কোনো পুলিশের খুচর পাবে ক্লাই। তা কমান্ডার, মানে তুমি কি ঘুরপথ এলে নাকি? তো সময় লেগে গেল যে। কমান্ডার ঘুর পথে এসেছে না সোজা পথে এসেছে জেনে তোর কি হবে রে রুসেক? চলে তো এসেছে, দেখতে পাচ্ছিস সামনাসামনি আছে। নীলাঞ্জনা, তোমাকে দেখি না খুব ভালো লাগছে গো। কেমন আছো তুমি? ভালো আছি। তোমাদের কমান্ডারের আজ আমার জন্য দেরি হয়ে গেছে, তাই আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তোমাদের কমান্ডার আমাকে বাদ দিয়ে এই মিটিংয়ে আসতে চেয়েছিল, আমি ওর পিছু নিই, তারপর আমাকে বাড়ি ফিরে যেতে বলে, তারপর একরকম ঝামেলা হয়। যেটুকু যা দেরি হয়েছে ওই ঝামেলার জন্যই হয়েছে। ওহো, তাই ভাবি। আর বলো না গো, আমাদের ক্রান্তি ভাই না সময় নিয়ে খুব কড়া। আমি বুঝেছি তোমার দেরি হয়েছে বলে ক্রান্তি ভাই নিশ্চয় তোমার উপর খুব চটেছে, তাই তো? আমাদের দলে কমান্ডারের কথা না মানার শাস্তি হলো দল থেকে বার করে দেওয়া। বেশ তো, তাহলে তাই করো। জ্যান্ত থাকতে তো পারবে না, তার থেকে আমাকে মেরে ফেলে জঙ্গলে ফেলে দাও, ঝামেলা মিটে যায়। দরকারে তাই দেবো, অত অহংকার করার কিছু হয়নি। কমান্ডার, বলছিলাম কি মোদের আলোচনাটা আগে হয়ে যাক, তারপরে তারপর কি কি তারপর একটা অশান্তি এসে জুটেছে আমার কপালে। এই তোরা একে শহরে ছেড়ে দিয়া তো। বংশী ভাই, তোমাদের কমান্ডার ভুলভাল বকলে বকুক, আমরা আমাদের কাজের কথা সেরে নিই। বাহ 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 বাহ, তার মানে আমাকে আর কোনো দরকার নেই, তাই তো? হ্যাঁ, আমার কোনো প্রয়োজন নেই এখানে। সবাই সব বুঝে গেছিস, সবাই লায়ক হয়ে গেছিস তো? তামাশা হচ্ছে। রেগে যাচ্ছ কেন বলো তো? দেখো তোমাদের তো সবে সবে বিয়েটা হয়েছিল নাকি, তারপরে আমরা কোথায় একটা সময় পেলাম বলো তো যে তোমাদের সাথে রঙ্গ রসিকতা করব, সেই জন্যই আর কি একটু আমরা। এই কিসের রসিকতা রে? আমরা কি দল খুলেছি রসিকতা করবো বলে? তা কেন হবে কমান্ডার, আমরা তো আজকে মিটিংটা ডেকেছি এখানে আলোচনা হওয়ার জন্যই। পরের কাজটা কি নিয়ে হবে সেইটাই তো আলোচনা হবে। তাহলে সেই আলোচনাটাই শুরু হোক, কি বলিস? বেশ, করো আলোচনা। তোমরা কি আলোচনা করবে আমি শুনি। কি হলো, শুরু কর তোরা। সব চুপ করে গেলি কেন? আমাকে ছাড়া তো দিব্যি চলছিল। আজকে তোরা শুরু কর, আজকে তোরা বল, আমি শুনবো। বল বল বল। ও কিছু বলুক না বলুক, আমি বলছি। প্রথমত আমার মনে হয় এবং আমাদের সকলের সর্দারের মনে হয় যে আমাদের এভাবে আর আলাদা আলাদা থাকার কোনো প্রয়োজন নেই। খোচরের দল ফিরে গেছে, এখন আমরা আমাদের পুরানটুলিতে ফিরে যেতে পারি। ওরে বাবারে, আমি নির্ঘাত ঘুমের ঘরে বলেছি আর এই মেয়ে সেটা শুনে নিয়েছে। কি হলো, তোমরা কি বলো এ ব্যাপারে?
মানে তাহলে তো বড় ভালোই হয়, মানে একসঙ্গে সকলে থেকে না কাজ করতে বড় সুবিধাই হবে। হ্যাঁ। এটা বলতেই তো আমি সকলকে এখানে ডেকেছিলাম। ও ক্রান্তি ভাই, কি বলছো গো? শুনতে পাচ্ছি না তো কিছু। হ্যাঁ মানে বিয়ে নীলাঞ্জনা যেটা বলছে আমি সেটা বলতেই ডেকেছি তোদেরকে। ও ঠিকই বলছে। আর গ্রামের লোকজন আমাদের পুরনো গাড়িটা ফেরত নিয়ে গিয়ে লুকিয়েও রেখেছে, তো আমরা সেটা করেই ফিরতে পারি। এছাড়া আমি খোঁজ নিয়েও দেখেছি পুলিশের খোঁজর অনেকদিন এখানে আসেনি। বেশ বেশ বেশ, তাহলে তাই হোক। তুমি এই কথাটা জানলে কি করে? কোন কথা? এই যে আমাদের পুরনো জায়গায় ফিরে যাওয়ার কথা, সেটার জন্যই তো আমি মিটিং ডেকেছিলাম আজ। ও এই কথা সে জানা যায়। হ্যাঁ, কি করে জানা যায় সেটাই তো জানতে চাইছি। নজরদারি করে? ক্রান্তি ভাই, বলছিলাম যে তোমরা একে অপরের মনের কথাটা কিভাবে কি জানতে পারছো সেই সব আলোচনা নয়তো ঘরে গিয়ে করো, কেমন? বলছি যে এতদিন বাদে যে তোমাদের সবার সাথে আমার দেখা হলো, সবাই যে একসঙ্গে হলাম, তো সেই জন্য তো আমরা প্রচুর রান্না বান্না করেছি, সবাই একসঙ্গে খাবো। হ্যাঁ গো, তো সেটা হোক নাকি? ঠিক আছে। আরে কি মস্করা হচ্ছে? আমার অনেক কাজ পড়ে আছে, ছাটাটা দাও। ওরা কি হচ্ছে সেটা তো আমি জানতে চাইছি। কি ব্যাপারটা কি? দেখো, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। দাও ঝাঁটাটা, যা ভাগ। বাবা, অনেক উন্নতি হয়েছে তো দেখছি। একেবারে তুই তো গাড়ি। হ্যাঁ, আমাদের গা ঘরের লোকজন আপনজনকে তুই তুকারি করে, বুঝলি? ওই আরে খুব বেশি কথা হয়েছে না? হ্যাঁ, খুব বেশি কথা হয়েছে। সত্যি করে বলতো, তুই আমার মনের কথা বুঝলি কি করে? টুকটাক করছিস নাকি? ও, ওই জন্য ওপর আর ভূপতির বউয়ের সঙ্গে এতদিন ধরে খুব ঘোরাঘুরি করছিলিস। এবার বুঝতে পেরেছি, ও তো টুকটাক ঝাড়ফুক সব জানে। মনের কথা জানার জন্য ওর কাছে যেতে হবে কেন? আমি নিজেই সব জানি। আমার নাম নীলাঞ্জনা, আমার অনেক ট্যালেন্ট আছে, বুঝলি? হাত ছাড়, একদম মেজাজ দেখাবি না। মেজাজ দেখাবো আমি, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে সব শুনবি। কি ভেবেছিলি? কি ভেবেছিলি আমাকে এখানে রেখে তুই পালিয়ে যাবি, নিজের দলের লোকজনদের সঙ্গে সর করে কেটে পড়বি, আর আমি এখানে একা একা থাকতে থাকতে ঠেকায় পড়ে কলকাতায় ফিরে যাব? এই ছিল তোর মনে? মাথায় তো একেবারে জিলিপির পেঁয়াজ ভর্তি। ওকে হারায় কার সাধ্যি? এই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, উত্তর দে। আমাকে এখানে রেখে পালানোর প্ল্যান কষতে গেছিলি তো? সেই ইচ্ছে থাকলেও সেটা পূরণ করার জো আছে নাকি? মন্দিরাকে তো একেবারে প্রাণের সখী বানিয়েছিস, সে করতে দিত নাকি? ও, তার মানে এটাই প্ল্যান ছিল, আমাকে এখানে রেখে পালানোর প্ল্যান ছিল?